কিন্তু এক হারা ভূত। একদিন রূপালীর ছানা চুটকি রাস্তা হারিয়ে জঙ্গলের গভীরে চলে আসি, আর সেখানে ছিল হারা ভূতটা। ছানাটা তো বেশ নাদোষ নদোষ, আজকের খাবারটা তো বেশ জমে যাবে। ঠিক তখন সেখানে চলে আসে তান্ত্রিক মশাই। আমি বেঁচে থাকতে তুই রূপালীর ছানার কিছুই করতে পারবি না শয়তান। অরণ্যপুর জঙ্গলে একটি মুরগি ভূত তার ছানা চিকুকে নিয়ে থাকতো। সেই জঙ্গলে ছিল ভয়ঙ্কর এক হারা ভূত। মুরগি ভূত ও চিকু জঙ্গলে বেশ সুখে শান্তিতেই ছিল। একদিন চিকু জঙ্গলে একা একা হাঁটছিল, ঠিক তখনই তার সামনে চলে আসে ভয়ঙ্কর সেই হায়রা ভূতটা। মুরগি ভূত চিকুকে বাঁচানোর জন্য হায়রা ভূতের সামনে চলে এলো এবং চিকুকে সেখান থেকে পালিয়ে যেতে বলল। হায়রা ভূতের সাথে লড়াই করে মুরগি ভূত পরাজিত হয়ে শেষ হয়ে গেল। চিকু সেখান থেকে পালিয়ে গেল এবং ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল, তাই সে বেঁচে গেল। কিছুক্ষণ পর সে ঝোপ থেকে বেরিয়ে সোজা তার মায়ের সামনে আসলো। মা, হায়রাবুত চলে গেছে, আমাদের আর ভয় নেই। মা, তুমি কিছু বলছো না কেন? চোখ খুলো মা। আরে, তোমার শরীর নড়ছে না কেন মা? ওই হায়রাবুত তোমার উপর খুব অন্যায় করেছে। আমি বড় হয়ে এর প্রতিশোধ নিবই নিব। হে উপরালা, আমার মাকে ঠিক করে দাও। এই সব কিছু রূপালী দাঁড়িয়ে থেকে দেখছিল এবং সে চিকুর সামনে এলো। চিকুর উপর তার খুব দয়া হচ্ছিল। সে জানতো যে মুরগি ভূত আর কখনোই কথা বলতে পারবে না। চিকু তবুও আশা নিয়ে দাঁড়িয়েছিল। তখন রূপালী বলল, চিকু, এদিকে এসো, তোমার নিশ্চয়ই খুব ক্ষুধা পেয়েছে। কেঁদো না আমার বাছা, কিছু খাবার খেয়ে নাও। দেখো না, মা চোখ খুলছে না, আমার সাথে কোনো কথা বলছে না। তুমি আমার মাকে ঠিক করে দাও। আমার বাছা, এক্ষুনি ভালুক মামা আসবে, সেই তোমার মাকে ঠিক করে দেবে। তোমার ক্ষুধা পেয়েছে, এসো খাবার খেয়ে নাও। রূপালী চিকুকে নিজের সাথে নিয়ে চলতে লাগলো। রাস্তায় তার সাথে ভাল্লুকের দেখা হলো। তখন রূপালী বলল, ভালুক ভাই, চিকু খুব অসহায় হয়ে পড়েছে। সে খুব ছোট, তার মা তাকে ছেড়ে চলে গেছে। এখন আমি তাকে নিজের সন্তানের মতো করে লালন পালন করব। চিকু রূপালীদের সাথে থাকতে শুরু করলো, আর বনের সব পশু পাখি অবাক হয়ে তা দেখতো। চিকুকে কিভাবে রূপালী এত সহজেই আপন করে নিল। রূপালীর নিজেরও দুটি ছানা চিকুর সাথে মিলেমিশে থাকতে শুরু করলো। তাদের দেখে মনে হতে লাগলো যেন তারা একই মায়ের সন্তান। একদিন এক শিয়াল যখন এটা দেখলো, তখন সে আর থাকতে পারলো না। সে রূপালীর কাছে চলে এলো এবং বলল, রূপালী বোন, আমি একটা কথা বলছি, মন দিয়ে শোনো। এটা হলো মুরগি ভূতের ছেলে, আর একে তুমি পুষে খুব বড় ভুল করছো। ভবিষ্যতে এই চিকুই তোমার বড় ক্ষতি করবে, কথাটা মিলিয়ে নিও। আমি ওকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছি। এখন যাই হয়ে যাক না কেন, আমি ওর মা হয়ে ওকে লালন পালন করব। রূপালীর এমন কথা শুনে শিয়াল সেখান থেকে চুপচাপ চলে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। রূপালী নিজের সন্তানদের সাথে শিকুকেও লালন পালন করতে লাগলো। তারা সবাই ধীরে ধীরে
বড় হতে লাগলো। একদিন রূপালী জঙ্গল থেকে অন্য জঙ্গলে একটা কাজে যাচ্ছিল। সে চিকুকে কাছে ডাকলো এবং বলল, চিকু, আমি কিছুক্ষণের জন্য জঙ্গলে যাচ্ছি। তুমি তোমার দুই ভাইয়ের ভালোভাবে খেয়াল রেখো। ঠিক আছে মা, আমি খুব ভালোভাবে খেয়াল রাখবো। তুমি নিশ্চিন্ত হয়ে যাও, আর তাড়াতাড়ি ফিরে এসো। রূপালী চলে গেল এবং চিকুর সাথে রূপালীর দুই ছানা খেলতে লাগলো। রূপালীর ছোট ছানাটি খুব দুষ্টু ছিল। সে হঠাৎ ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে গেল। তখন চিকু জঙ্গলে খাবারের খোঁজ করছিল। কিছুক্ষণ পর সে ফিরে এসে অবাক হয়ে গেল। সে দেখলো যে রূপালীর ছোট ছানাটি সেখানে নেই। আরে চুটকি কোথায় গেল? তুমি তো একা, আর তুমি আমাকে কিছু বললেও না। চিকু ভাইয়া, চুটকি খুব দুষ্টুমি করে। এই তো এখানেই ছিল, হঠাৎ গায়েব হয়ে গেল। যাওয়ার সময় সে আমাকে কিছু বলেও যায়নি। চলো গিয়ে ওকে খুঁজি। চিকু এবং রূপালীর বড় ছানা মিলে চুটকিকে খুঁজতে বেরিয়ে পড়লো, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। এমন সময় রূপালী সেখানে চলে এলো। সে ওই দুজনকে চুটকির ব্যাপারে জিজ্ঞেস করলো। আরে, তোমাদের দুজনের সাথেই তো চুটকি ছিল। সে কোথায়? আর তোমরা দুজন কোথায় যাচ্ছ? মা, আমরা একসাথেই ছিলাম। সে হঠাৎ দৌড়ে কোথাও গায়েব হয়ে গেছে। আমরা দুজনই তাকে খুঁজছি। চিকু, আমি তাকে তোমার ভরসায় রেখে গিয়েছিলাম, আর তুমি ওর খেয়াল রাখতে পারলে না। এমন সময় সেখানে শিয়াল চলে এলো। সে রূপালীকে উল্টো পাল্টা বোঝাতে শুরু করলো। চিকুর মুখে হালকা খাবার লেগেছিল। এসব দেখে শিয়াল বলল, দেখে নাও রূপালী বোন, এই চিকুর মুখে খাবার লেগে আছে। আমার পুরো বিশ্বাস যে এই চিকু চুটকিকে খেয়ে ফেলেছে। তুমি এতদিন ধরে সাপকে দুধ খাইয়েছো, আর সেই তোমাকে ছোবল মেরেছে। রূপালী শিয়ালের কথায় বিশ্বাস করে নিল এবং চিকুকে বলল, তুই আমার চুটকিকে মেরেছিস? তুই তো বেঈমান। যেই থালায় খেয়েছিস সেই থালায় ফুটো করেছিস। আমি তোকে শেষ করে ফেলবো। মা, আমি আমার বোন চুটকিকে শেষ করিনি। আমি তো আমার দুই ভাই বোনকে খুব ভালোবাসি। তোর ওই নোংরা মুখ দিয়ে আমাকে মা বলে ডাকবি না। তুই আমার সন্তান না। আমি তোর মুখও দেখতে চাই না। চলে যা এখান থেকে। চিকুর খুব কষ্ট হলো এবং সে চুপচাপ সেখান থেকে চলে গেল। সন্ধ্যা হয়ে গেল আর চুটকি পথ হারিয়ে তার মায়ের কাছে ফিরে এলো। তাকে দেখে মা হাঁস খুব খুশি হলো, কিন্তু নিজের করা কাজের জন্য তার খুব অনুশোচনা হলো। তখন সে নিজের দুই বাচ্চাকে নিয়ে চিকুকে খুঁজতে শুরু করলো। সে এবং তার বাচ্চারা চিকুকে ডাকছিল, কিন্তু তারা কোথাও চিকুকে খুঁজে পেল না। তিনজন হতাশ হয়ে গুহায় ফিরে এলো। এমন সময় একটা শব্দ হলো। চিকুকে দেখতে পাওয়া গেল। দুই ছানা দৌড়ে তার কাছে চলে গেল। চিকু, আমার বাছা, আমাকে মাফ করে দে। আমি তোকে অবিশ্বাস করে খুব বড় ভুল করেছি। তুই তো কিছুই খাসনি। চল, আগে আমি তোকে খাবার খাওয়াচ্ছি। মা, তুমি আমার বড়, তাই আমার কাছে ক্ষমা চেয়েও না। আমার চুটকি বোন ফিরে এসেছে, এটাই আমার কাছে অনেক আনন্দ। চুটকি আর কখনো এমন কাজ করবে না। আমাদের না জানিয়ে কোথাও যাবে না। চিকু এবং তার দুই ছানাদের নিয়ে একসাথে হাসি খুশিতে বসবাস করতে লাগলো। বন্ধু, হয়তো তুমি জানো না,
তুমি যদি আমাদের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার নাম কমেন্টে লিখো, তাহলে আমাদের কার্টুন ভিডিওতে তোমার নাম দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানি। এবার আমাকে বলতে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আমাদের ভিডিওতে তোমাদের নাম দেখানো হয়। ভিডিওতে তোমার নাম দেখতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।